একটা স্লোগান ধরেন আগে, জাগো ডক্টর ইউনূসের কানে এই শব্দ পৌঁছায় না, আরো জোরে বলতে হবে, জাগো আমরা কেন আন্দোলন করছি, কিসের আন্দোলন? এই তিস্তা নদী একসময় আমার মায়ের মতো ছিল। মা যেমন সন্তানকে লালন পালন করে, তিস্তার অববাহিকায় সমৃদ্ধ অঞ্চল ছিল। সেই তিস্তা নদী এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। তিস্তার দুই পারে মানুষের শুধু হাহাকার। নদীর তীরবর্তী মানুষ নদী ভেঙে গৃহহীন, বাড়িহীন, বসত বাড়িহীন হয়ে কে কোথায় চলে গেছে আমরা তাদের কোনো ঠিকানা জানি না। যারা এক সময় গৃহস্থ ছিল, যাদের মুখে ছিল ভাওয়াইয়া গান, গোলা ভরা গরু, গোয়াল ভরা ধান, পুকুর ভরা মাছ ছিল, সেই মানুষগুলো এখন অঞ্চল ছেড়ে চলে গেছে বিভিন্ন জায়গায়, তাদের ঠিকানা আমরা জানি না। আমাদের এই তিস্তার পাশে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান, লোকালয় ভেঙে তছনছ হয়ে গিয়েছে। তিস্তার দিকে তাকালে তিস্তা পরের মানুষের যখন দুঃখ কান্না দেখি, তখন আমরা যারা রাজনীতি করি আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা আশা করেছিলাম 16টি বছর একটি ফ্যাসিবাদী সরকার জবরদখল করে রাষ্ট্র ক্ষমতায় বসেছিল। এই জেলায় 3 জন মন্ত্রী ছিল বিনা ভোটে, তারা নিজের আখের গুছিয়েছে, তিস্তা নদীর বাধার কোনো চিন্তা করে নাই। এই হাহাকার, এই মানুষের আত্মনাদ গত রোববারও দেখেছি আমি। হঠাৎ করে ভারত থেকে যখন উজান থেকে পানি ছেড়ে দেওয়া হলো, তখন ডালিয়া ব্যারেজে 36 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে সমস্ত এলাকার মানুষকে জানিয়ে দিলাম, হুহু শব্দে পানি আসছে আমাদের এলাকায়। কোনো খবর নাই, কোনো সংকেত জানানো হয় না, মানুষ ঘুমিয়েছিল, চোখের উপরে পানি উঠেছে। এই আমাদের জীবন। আর কিছুদিন পর দেখবেন তিস্তা নদী ধুধু বালুচর, বালু ছাড়া কিচ্ছু নাই। কৃষক তার চাষের জন্য পানি পায় না, বর্ষাকালে বিনা পানিতে ঘর ডুবে যায়। এই বৈষম্য, এই অন্যায় আমরা কতদিন মেনে থাকবো? বাংলাদেশের বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। 1 লক্ষ কোটি টাকার প্রকল্প, 90,000 কোটি টাকার প্রকল্প, আর 2 কোটির মানুষ যেখান জীবন সংগ্রাম নিয়ে অতিবাহিত হচ্ছে। নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার 130 কিলোমিটার মানুষ আজকের হাহাকার পরিণত হয়েছে। সরকার সেদিকে ভ্রুক্ষেপ করে না। মাত্র 12,000 কোটি টাকা লাগবে এই প্রকল্প বাস্তবায়ন করতে। এটি সরকার বিদেশি অর্থ ছাড়াও বাংলাদেশের অর্থ দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। আমাদের বন্ধু পুতিন রাষ্ট্র চায় না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি ইতিমধ্যে গণশুনানি করেছে। প্রত্যেক জেলায় জেলায় পাওয়ার চ্যানেল লোক এসেছিল। আমরা সবাই জানিয়েছি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা চাই। তারা আশ্বস্ত হয়েছে। ডক্টর ইউনূস চীন সফর করেছিলেন, আমাদের মহাসচিব চীন গিয়েছিলেন, আমিও চীন গিয়েছিলাম। চীনের সরকার মুখিয়ে আছে। তারা আমাদেরকে বলেছে সরকার গ্রিন সিগন্যাল দিলে আমরা কাজ শুরু করব। আমাদের পানি উপদেষ্টা রেজওয়ানা হাসান বলছেন জানুয়ারি 1 তারিখ কাজ শুরু করবেন 26 সালে। আমরা সরকারের এই কথা আশ্বস্ত হতে চাই না, কারণ ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে সরকার ব্যতিব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে নিয়ে। আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ব, প্রশাসন ব্যস্ত হয়ে পড়বে, মানুষ ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে নিয়ে। তখন কাজ করা শুরু সম্ভব হবে না। সেজন্য আমরা দাবি উত্থাপন করতে চাই, সরকারের নিজের অর্থায়নে আগামী নভেম্বরের মধ্যে কাজ শুরু করা হোক। অনেকেই জানেন স্লোগান মনে
অনেকেই ভাবতে পারেন যে দুলু ভাই তিস্তা মহাপরিকল্পনায় কি হবে। এখানে হয়তো মনে করেন সানিয়াজান, সিঙ্গিমারি, ডাউয়াবাড়ি, গড্ডিমারি এবং পাটিকাপাড়ার লোকেই শুধু বাঁচবে না। তিস্তা নদী ভেঙে চওড়ায় 8 কিলোমিটার হয়েছে, সেটা কমিয়ে 1.5 কিলোমিটারে নিয়ে আসা হবে। 1.5 কিলোমিটারের ফলে কত লক্ষ হেক্টর জমি মানুষের চাষাবাদের আওতায় আসবে। যারা ভূমিহীন হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা জমি দিয়ে কৃষি চাষ করবে আধুনিক চাষের মাধ্যমে। দুই দিকে গাইড বাঁধ দিয়ে দিবে 130 কিলোমিটার। এই বর্ষাকালে যাতে মানুষের ঘর বাড়ি ডুবে না যায় এবং মানুষের আর ভাঙনের শিকার না হয়, নদীকে খনন করা হবে, শুকনা মৌসুমে পানি ধরে রাখা হবে, যাতে করে শুকনা মৌসুমে চৈত্র বৈশাখ মাসেও তিস্তা নদীর পানি দিয়ে আমরা যেন চাষবাস করতে পারি। এটা হলো প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থায় বলা আছে এখানে স্যাটেলাইট শহর হবে, ইকোনমিক্যাল জোন হবে, শিল্প কারখানা হবে, পর্যটন নগরী হবে। যারা টাকা খরচ করে কক্সবাজার, রাঙামাটি বেড়াতে যান তাদেরকে যেতে হবে না, বাংলাদেশের মানুষ তিস্তা পাড়ে বেড়াতে আসবে। যারা আমাদেরকে বলেন মফিজ, যারা আমাদেরকে বলেন মঙ্গা, অথচ রংপুরের মানুষ সবচেয়ে বেশি খাদ্য শস্য উৎপাদন করে থাকে। আমাদের কর্মসংস্থান নাই, যুবকরা বেকার, তারা মাদকাসক্ত হয়েছে, জুয়ায় নেশাসক্ত হয়েছে। তাদেরকে যদি আমরা ওই পথ থেকে ফিরে আনতে চাই, তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সারা বাংলাদেশে শিল্প কারখানা হয়েছে, অথচ আমার রংপুরে কোনো শিল্প কারখানা নাই। এই অভাব, এই বৈষম্য আর কতদিন রাখবো? আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে রংপুরবাসীকে ডাক দিয়েছি, জাগো বাহে, ঘরে থাকার সময় নাই। বাবাকেও ডাকি, ছেলেকেও ডাকি, আমি সবাই জেগে উঠুন। রংপুরের মানুষকে আর বোকা ভাবার সময় নাই। রংপুরের আদায় করা না হতে পর্যন্ত আমি রাজপথ থেকে সরে যাব না। আমরা 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তার 11টি পয়েন্টে জমায়েত হয়েছিলাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে এই সরকার কাজ না করলেও আমরা ক্ষমতায় আসলে ইনশাল্লাহ প্রথমে তিস্তার কাজ করব। তারপরও আমরা মনে করি, এরপরও আমরা রংপুরে বিশাল শোভাযাত্রা করেছি। গত 5 তারিখে 5 জেলায় আমরা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর। তারপরে আজকে আমার এই 5 জেলার প্রত্যেক উপজেলায় এই গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। আগামী 16 তারিখ সবাই মনে রাখবেন, তিস্তা পাড়ের 130 কিলোমিটার মাগরিবের নামাজের পরপর মশাল প্রজ্বলিত করব। আমরা মশাল জ্বালিয়ে রাখবো, সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই রংপুরের মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়। তারপর যদি দাবি আদায় না হয়, গোটা রংপুরকে আমি অচল করে দিতে বাধ্য হব। কারণ এটা আমাদের জীবনের সংগ্রাম, এটা আমাদের বেঁচে থাকার সংগ্রাম, এটা আমাদের উন্নয়নের সংগ্রাম, এটা আমাদের কর্মসংস্থানের সংগ্রাম। সুতরাং রংপুর এখন এক হয়েছে। রংপুরের ডাকে এই নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত সমস্ত লোক জেগে উঠেছে জাগো বাহে স্লোগানের মাধ্যমে। আবারও আমার সঙ্গে স্লোগান দেন, জাগো বাহে, জাগো বাহে। যেখানে যাবেন, হাটে যান, বাজারে যান, দাওয়াতের বাড়িতে যান, সব জায়গায় বলবেন জাগো বাহে, তিস্তা বাঁচাই।